তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আমাদেরকে মুসলমান বানিয়েছেন, মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন। মুসলমানের ঘরে জন্ম হওয়ার কারণে আমরা মুসলমান। মুসলমানের ঘরে যখন সন্তান জন্ম হয় মুসলমান, যদিও বাচ্চা কিছু বোঝে না, দিন ধর্ম বুঝে না বাচ্চা, তারপরেও বাচ্চা মুসলমান। বাচ্চা মারা গেলে মুসলমানদের কবরস্থানে দাফন হবে। কাফেরের ঘরে যদি বাচ্চা জন্ম নেয় সে বাচ্চাকে কাফের ধরা হয়, মা বাবার কারণে কাফের ধরা হয় এবং ওই বাচ্চা মারা গেলে কাফেরদের কবরস্থানে দাফন করা হয়। কিন্তু বাচ্চা জন্ম নেয় মুসলমান হয়ে, সব বাচ্চা দুনিয়াতে জন্ম নেয় মুসলমান হয়ে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, দুনিয়াতে যত বাচ্চা জন্ম নেয় সব মুসলমান হয়ে জন্ম নেয়। মা বাবার কারণে তাদের মধ্যে ইসলাম আর অনিসলামের হুকুম আসে। আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমান বানিয়েছেন। এতে এক ফায়দা হলো যে আমাদের পূর্বপুরুষ তাদেরকে আল্লাহ পাক ইমানের দৌলত দান করছেন, আমরা মুসলমান হয়ে গেছি। আমাদের ঘরে যারা জন্ম নেবে তারাও মুসলমান। আমাদের ঘরে যত বাচ্চা জন্ম নেবে সব মুসলমান। আমাদের উপরের দিকে নসল, নিচের দিকে নসল, সবাইকে আল্লাহ তাআলা মুসলমান বানিয়ে দিয়েছেন। আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে, মুসলমানের ঘরে বাচ্চা জন্ম নিলে খুশির ব্যাপার। এই বাচ্চা ভবিষ্যতে আল্লাহ পাকের নাম নিবে, মসজিদ আবাদ করবে, আমল জিন্দা হবে, কুফর ও শিরক মিটবে। কাফেরের ঘরে বাচ্চা জন্ম নিলে এটা অত খুশির খবর না। তাছাড়া দুনিয়াতে কুফরই চলবে, কুফরের প্রচলন হবে। যদি থাকতে থাকে তাকে মুসলমান বানানো যায় তাহলে তার কিসমত করবে। মুসলমানের ঘরে বাচ্চা জন্ম নেওয়া একটা খুশির খবর যে ভবিষ্যতে একজন আল্লাহ পাকের নাম নেওয়ার লোক পয়দা, তার দ্বারা দুনিয়াতে আল্লাহ পাকের নাম জিন্দা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ পাকের নিয়ামত। এই দুনিয়া মখলুক, দুনিয়াতে যা কিছু আছে সব মখলুক। দুনিয়াও মখলুক, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব মখলুক। মখলুক মানে যার নিজস্ব কোনো যোগ্যতা নেই, নিজস্ব গুণাবলী নাই, সে সব জিনিস অন্যের থেকে অর্জন করে। অন্যের থেকে অর্জন করা জিনিস, অন্যের প্রদত্ত, আল্লাহ পাক প্রদত্ত, তার সব যোগ্যতা আল্লাহ পাক প্রদত্ত, নিজস্ব কোনো যোগ্যতা নেই। এজন্য কেউ যোগ্যতা নিয়ে মায়ের পেট থেকে আসে না। আবার মৃত্যুর সময় অনেক যোগ্যতা শেষ হয়ে যায়, মৃত্যুর পরে সব যোগ্যতা শেষ হয়ে যায়। মায়ের পেট থেকে কেউ যোগ্যতা নিয়ে আসে, মায়ের পেট থেকে কেউ ডাক্তার হয়ে আসছে, ইঞ্জিনিয়ার হয়ে আসছে, আরো মিস্ত্রি হয়ে আসছে, আরো ব্যবসায়ী হয়ে আসছে। মায়ের পেট থেকে জন্ম নিচ্ছে কিছুই জানে। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ পাক তোমাদেরকে মায়ের পেট থেকে বের করছেন, তোমরা কিছুই জানতে না। الذي أعطى كل شيء خلقه ثم هداه। আল্লাহ তাআলা প্রত্যেক মাখলুককে সৃষ্টি করছেন আর সে মাখলুকের জীবনের প্রয়োজন পূরণ করার জন্য কিছু জিনিস শিখাই দিয়েছেন। আল্লাহ হুম্মা হাদা, ওই মাখলুককে হেদায়েত দিয়েছেন। এখানে হেদায়েত মানে হলো দুনিয়াতে জীবন যাপন করার পদ্ধতি, জরুরত পূরণ করার পদ্ধতি, আত্মরক্ষা করার পদ্ধতি শিখেছে। মানব ছাড়া অন্য সব মাখলুকের ভিতরে কি অবস্থা? যে মাখলুক জন্ম নেয় দুর্বল হিসাবে, কিন্তু সে আল্লাহ তাআলার প্রদত্ত কিছু যোগ্যতার কারণে, আত্মরক্ষা
বাচ্চা জন্ম নিয়ে সাঁতার কাটে, মাছের বাচ্চা জন্ম নিয়ে সাঁতার কাটে, মুরগির বাচ্চা জন্ম নেওয়ার পরপরই হাঁটাচলা করে, দোস্ত দুশ্মন চিনে, খাদ্য দানাও চিনে, পাথরের টুকরাও চিনে। মুরগির বাচ্চা ছোট হওয়ার কারণে পাথরের দানা খায় না, খাদ্য দানাটি খায়। আবার কাক যখন কাকা করে তখন কাকেরও চিনে যে কাক দুশ্মন, আর নিজের মাকেও চিনে যে মা দুষ্ট। লেখাপড়া আছে, বাচ্চার কোনো লেখাপড়া আছে? লেখাপড়া আছে। এই ছোট্ট মুরগির বাচ্চাটাকে এগুলো শিখাইল কি? আল্লাহ তাআলা শিখাইছে, আল্লাহ পাক শিখাইছে। সব মাখলুককে জীবনযাপন পদ্ধতি, জীবনের জরুরত পূরণ করার পদ্ধতি এবং আত্মরক্ষামূলক ব্যবস্থা আল্লাহ তাআলা শিখায়। এজন্য বিভিন্ন পশু প্রাণীকে শিখানোর জন্য প্রতিষ্ঠান নেই, স্কুল কলেজ নেই, শিক্ষা প্রতিষ্ঠান নেই। তো মানুষ দুনিয়াতে জন্ম নেয়, সে কিছুই জানে। আল্লাহ আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন। এমন ভাবে মানুষকে আল্লাহ পাক জন্ম দেন যে মানুষ কিছুই জানে না। কিছুই জানে না যে মানুষটা, এই মানুষটা দুনিয়াতে আসার পথে জীবনযাপন পদ্ধতি এবং আত্মরক্ষার পদ্ধতি শিখতে হবে। জীবনযাপন পদ্ধতি আর আত্মরক্ষার পদ্ধতি, নিজেকে ক্ষতি থেকে বাঁচানোর পদ্ধতি শিখতে হবে। জীবনযাপন পদ্ধতি একটা তো প্রচলিত, মানে যেভাবে চায় সেভাবে জীবনযাপন করা, প্রচলিত তরিকা। আরেকটা হলো জীবনযাপন পদ্ধতি আল্লাহ তাআলার পছন্দনীয় জীবনযাপন পদ্ধতি, কিন্তু আল্লাহ তাআলার পছন্দনীয়। আল্লাহ তাআলার পছন্দনীয় জীবনযাপন পদ্ধতি শিখতে হবে মানুষকে। তাহলে এই মানুষটা যেখান থেকে আসছে সেখানে আবার ফিরে যেতে পারবে। মানুষটা আসছে কোন জায়গা থেকে? জান্নাত থেকে আসছে। মানুষের সৃষ্টি জান্নাতে, জান্নাত থেকে দুনিয়াতে আসছে, এখানে থাকবে, আবার এখান থেকে জান্নাতে ফিরে যাবে। যে ব্যক্তি জান্নাত থেকে বের হয়ে আসার পরে আবার জান্নাতে ফিরে যাওয়ার রাস্তা চিনে জানে আর মানে, সে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত। আর যে ব্যক্তি জান্নাতে যাওয়ার রাস্তা ভুলে যায়, সে ব্যক্তি গুমরাহ, পথভ্রষ্ট। সকালবেলা আমরা বাড়ি ঘর থেকে বের হই, সারাদিন কাজকর্ম করে বাসায় ফিরে আসি, মন শান্ত হয়ে যায়। কিন্তু কেউ যদি বাসা থেকে বের হয়ে বাসায় ফিরে আসার রাস্তা হারায় ফেলে, তাহলে এই লোকটাকে কি বলবে? পথভ্রষ্ট, গুমরাহ। উর্দুতে গুমরাহ বলে, আরবিতে দল বলে, দল। পথভ্রষ্ট, রাস্তা হারায় ফেলছে, বাড়ি যাওয়ার রাস্তা সে চিনে না। তো বাড়ি যাওয়ার রাস্তা যে চিনে না, এই লোকটা পেরেশান হবে, দুঃখ কষ্টে নিপতিত হবে। রাস্তাঘাটে থাকতে হবে, ধুলাবালির মধ্যে থাকতে হবে, খানা পিনা রয়েছে বাড়িতে, সে রাস্তার মধ্যে পড়ে গেছে। আপনজন রয়েছে বাসায়, সে রাস্তার মধ্যে পড়ে গেছে, রাস্তা হয়ে গেছে। এখন অন্যের কাছে সওয়াল করে খানার জন্য, পানির জন্য, আশ্রয়ের জন্য। কেউ জায়গাতে, কেউ দেয় না। আবার কেউ এই লোকটার দুর্বলতা দেখে এই লোকটাকে জুলুম করার জন্য তৈরি হয়েছে। এই লোকটা রাস্তা হয়ে ফেলছে, এই লোকটার যা আছে সাথে এসব কিছু দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। দুশ্মন আছে, জান্নাত থেকে আমরা আসছি, আবার জান্নাতে ফিরে যেতে হবে। পথে দুশ্মন আছে, শয়তান আছে, নফস আছে। আমাদের জান্নাতে যাওয়ার সামান যেটা ঈমান, এটা হরণ করার জন্য দুশ্মনও আছে রাস্তায়। শয়তান আমাদের ঈমান হরণ করতে চাইবে, নফস আমাদেরকে খারাপ দিকে দিতে চাইবে। দুশ্মন থেকে বেঁচে বাড়ি যাওয়ার রাস্তাটা জানা আর মানা, এটার নাম হলো হেদায়েত প্রাপ্ত। বিভিন্ন শব্দে বলা যায়, এটা হলো দিন মানা, দিনওয়ালা হওয়া। দিনওয়ালা হবে, সে যেখান থেকে আসছে সেখানে ফিরে যেতে পারবে। শুধু বাড়িতে ফিরে যাবে এটুকু না, বাড়িতেও ফিরে যাবে, আবার আল্লাহ তাআলার অনেক বড় পুরস্কারও শিখাবে। দুনিয়াতেও আখিরাতে, দুনিয়াতেও তার জিন্দেগি দিনওয়ালা জীবনের ফায়দা জাহের হবে, আর আখিরাতেও তো জাহের হবেই। দিনওয়ালা হতে হবে, সব মানুষ দিনওয়ালা হতে হবে। যত মানুষ আছে সব মানুষ দিনওয়ালা হতে হবে। এখন দিন
আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মানা, এটাকে দ্বীন বলে। আল্লাহ তাআলার হুকুম আহকাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মানা, এটার নাম হলো দ্বীন। আল্লাহ পাকের হুকুম না মেনে নফসের হুকুম মানে, সমাজের হুকুম মানে, রেওয়াজি কাজ করে, তো দ্বীনই না। আবার আল্লাহর হুকুম মানে মন করা, কেউ যদি মন করা আল্লাহ পাকের হুকুম মানে, সেটা দ্বীন। আমার মনে চাই এভাবে, আমার আবেগ এভাবে, না না, আপনার আবেগের নাম দ্বীন না, সুন্নতের নাম দ্বীন। আপনি তো মাসুম না যে আপনার আবেগটা দ্বীন হয়ে যাবে। নবীজির আবেগের নাম দ্বীন, নবীজি মাসুম ছিলেন। আমি আর আপনি মাসুম না, এজন্য আমার আবেগের নাম দ্বীন নয়, আমার জজবার নাম দ্বীন নয়। দ্বীন কিসের নাম? আল্লাহ পাকের হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মানার নাম দ্বীন। এখন দ্বীনের সব হুকুম আহকামকে যদি ভাগ করা হয় তো 5টা ভাগ হয়। দ্বীনের হুকুম আহকাম কিছু আছে আকায়েদ, মানুষের আকীদা বিশ্বাস, মানুষের জীবনে আকীদা বিশ্বাস, চিন্তা চেতনা বিশ্বাস, এটা আল্লাহ পাকের হুকুম মোতাবেক আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক যদি হয় তো আকীদা বিশ্বাস দ্বীনওয়ালা হলো, দ্বীন মোতাবেক। এরপরে মানুষের ইবাদত বন্দেগী আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তিলাওয়াত, দান, সদকা, খায়রাত, এগুলো ইবাদত। ইবাদত বন্দেগী যা আছে সব ইবাদত বন্দেগী আল্লাহ পাকের হুকুম মোতাবেক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হতে হবে। তাহলে ইবাদতের লাইনে সে দিনদার হলো, আকীদার লাইনে দিনদার হলো, ইবাদতের লাইনে দিনদার হলো। এরপর মানুষের ভিতরগত কিছু গুণাবলী আছে, সব মানুষের মধ্যে ভিতরগত কিছু গুণাবলী আছে। সেই গুণাবলী গুলো যদি আল্লাহ পাকের হুকুম মোতাবেক হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হয়, তাহলে সে আখলাকিয়াতের মধ্যে দ্বীনওয়ালা হবে। ভিতরগত গুণাবলী যেগুলো দুরস্ত হয় এটাকে আখলাক বলে, আর দুরস্ত যদি না হয় তাহলে বদ আখলাক বলে। ভিতরগত গুণাবলীগুলো আল্লাহ পাকের হুকুম মোতাবেক, নবীজির সুন্নাত মোতাবেক হতে হবে। আখলাকিয়াতের লাইনে সে দ্বীনওয়ালা, আকীদার লাইনে দ্বীনওয়ালা হলো, দিনদার হলো, ইবাদতের লাইনে দিনদার হলো, আখলাকিয়াতের লাইনে দিনদার হলো। এখনো দ্বীন পূর্ণ হয়নি। এরপর দুনিয়াতে জীবন যাপন করার জন্য সব মানুষ লেনদেন করে, কিছু দেয় কিছু নেয়, মুআমালাত করে, কিছু দিবে কিছু নেবে। গরিব ধনী গরিব সবাই করে। গরিব মানুষ যে ফকির মিসকিন সেও ভিক্ষা করে করে করে, তারা যখন মাথা ব্যথা হয় তো সে নাফাটা ফেলে কিনে, সেটা সে যেমন কিনছে, কিছু দিচ্ছে কিছু কিনছে। গরিব মানুষ জ্বর হলে ট্যাবলেট কিনে না, ট্যাবলেট কিনে সিরাপ কিনে, মাথা ব্যথা হলে ওষুধ কিনে, সেও তো কিছু পয়সা দিতেছে কিছু নিতেছে। দেওয়া নেওয়া মানের এই লেনদেনটা, এটা আল্লাহ তাআলার হুকুম মোতাবেক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক মুআমালাত। মন গড়া দেশীয় রেওয়াজ অনুযায়ী যদি লেনদেন হয় এটা কি নয়। এখানে নামাজ রোজা দিনদার, কিন্তু সে লেনদেনে দিনদার নয়, তাহলে তার জিন্দেগি অসম্পূর্ণ। লেনদেনের পরে আমরা মানুষের সমাজে বাস করি, মানুষের সমাজে তো বাস করি। আমরা যেখানে বাস করি, যে সমাজে বাস করি, এখানে কেউ আমাদের চেয়ে বড়, কেউ ছোট, কেউ সমান সমান, কেউ শাসক কেউ শাসিত, কেউ ঊর্ধ্বতন কেউ অধস্তন, উপরে নিচে আছে, কেউ বাবা কেউ সন্তান, কেউ স্বামী কেউ স্ত্রী। মানুষের একটা সমাজের মধ্যে আমরা জীবন যাপন করি। এই সমাজে যাদের সাথে আমরা জীবন যাপন করি তাদের সাথে আমাদের মুআশারাত আছে, আচার আচরণ আছে। মানুষের সাথে আচার আচরণ, মানুষের সাথে আচার আচরণগুলো মন গড়া হতে হবে না, রেওয়াজ অনুযায়ী হইলে হবে না, সুন্নত মতো হইতে হবে, আল্লাহ পাকের হুকুম মোতাবেক হইতে হবে। এই আচরণের লাইনে যত হুকুম আহকাম আছে আল্লাহ পাকের, এই সব হুকুম আহকাম যদি সুন্নত মোতাবেক কেউ মানে তাহলে মুআশারাতের লাইনে দিনদার হয়েছে। এই সবগুলো বিভাগের মধ্যে
সবগুলো ভাগের মধ্যে যে ব্যক্তি দ্বীনওয়ালা হবে, আল্লাহ পাকের হুকুমওয়ালা হবে, নবীজির সুন্নতওয়ালা হবে, সেই পূর্ণ দ্বীনদার। আকীদার লাইনে, ইবাদতের লাইনে, আখলাকিয়াতের লাইনে, মুআমালাতের লাইনে, মুআশারাতের লাইনে। আর কেউ যদি শুধু ইবাদত বন্দেগী ঠিক মতো বানায়, তো ইবাদতের লাইনে সে দ্বীনদার, তো লেনদেন এখনো ঠিক হয়নি। লেনদেন এখনো ঠিক, তো কারো লেনদেন ভালো কিন্তু ইবাদত বন্দেগীতে আসে না। একজন লোক ব্যবহার খুব ভালো, লেনদেন ভালো, টাকা পয়সার লেনদেন খুব ভালো, কেউ বলতে পারবে না যে সে কারো টাকা মেরে গেছে, কিন্তু নামাজে আসে, নামাজ পড়ে। এই লোক লেনদেনের লাইনে ভালো, কিন্তু ইবাদত বন্দেগীর লাইনে যে বিজনেস। জান্নাতে যেতে হলে পরিপূর্ণ দ্বীনদার হতে হবে। আংশিক দ্বীনদারি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয়। এবং দিন ছেড়ে দেওয়া একটা গুনাহ, দিন ছেড়ে দেওয়া গুনাহ, চাই আকীদার লাইনে হোক, চাই ইবাদতের লাইনে হোক, চাই লেনদেনের লাইনে হোক, আখলাকের লাইনে হোক, মুআশারাতের লাইনে। যেখানে আল্লাহ পাকের হুকুম ছেড়ে দিবে, নবীজির সুন্নাত ছেড়ে দিবে, গুনাহ হবে, সেখানে অশান্তি আছে। শান্তি আর কামিয়াবি আল্লাহ তাআলার হুকুম মানার মধ্যে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে, এই ছাড়া আর কোন তরিকার মধ্যে শান্তি আর কামিয়াবি নেই। যদি পূর্ণ দ্বীনদার হতে হলে সব লাইনে দ্বীনদার, তাহলে এই সব লাইনে জীবনের সব ক্ষেত্রে দ্বীনদার হতে হলে দিন শিখতে হবে, না শিখলে কেমন হবে? আগে প্রথম কামে হলো দিন শিখতে হবে। শিখার জন্য কোরবানিও লাগে। শিক্ষা এমন একটা মেহনত, এমন একটা কাজ, এটার জন্য কষ্ট করতে হবে। ছাত্রের কষ্ট করতে হবে, যে শিখবে তার কষ্ট করা হবে, নিজেকে ছোট করা হবে। জীবনের সব ক্ষেত্রে দ্বীনদার হওয়ার জন্য অনেক ভারী পরিশ্রম করতে হবে। সহজ পরিশ্রম না, ভারী পরিশ্রম, কিন্তু মুজাহাদা বলে। ভারী পরিশ্রম যখন হয়, মুজাহাদা বলে। আরো ভারী যদি হয়, মুজাহাদের সাপ্পা, মুজাহাদের পাহাড়, কঠিন মেহনত। আল্লাহ পাকের দ্বীন দুনিয়াতে আসছে কঠিন মেহনতের মাধ্যমে, নবীদের রক্তের মাধ্যমে, নবীদের ঘামের মাধ্যমে, নবীদের হিজরতের মাধ্যমে, সাহাবায়ে কেরামের হিজরতের মাধ্যমে কঠিন পরিশ্রম দিয়ে দুনিয়াতে আসছে। দ্বীনের ইতিহাস, দ্বীনের তারিখ, এটা যদি দেখা হয়, এটা কোরবানির তারিখ, এটা আরাম আর বিলাসিতার তারিখ। আরাম বিলাসিতা দিয়ে দ্বীন দুনিয়াতে আসে কঠিন কষ্টের মাধ্যমে, আল্লাহ পাকের জন্য কঠিন কষ্টের মাধ্যমে দ্বীন দুনিয়াতে। এখনো যদি দ্বীন আমাদের জিন্দেগিতে আসতে হয়, তা আমাদেরও কষ্টটা করা লাগে। এখন কষ্ট করা এটাও সুন্নাত মতো হতে হবে। কেউ যদি মন গড়া কষ্ট করে, তাহলে তো দিন আসবে না। চেষ্টাটা লাইন মতো হতে হবে। চেষ্টা লাইন মতো হয়, এটাকে বলে সুন্নত মতো মেহনত হতে হবে। দিন আসার এই মেহনতটা সুন্নত মতো হতে হবে, সহি হতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে আখিরি জামানায় আম মানুষের, সাধারণ মানুষের, সব ধরনের মানুষের দ্বীনের লাইনে আসার জন্য আল্লাহ তাআলা একটা মেহনত আমাদের এখানে চালু করে দিয়েছেন। এই দুনিয়াতে আবার চিন্তা হয়েছে, এটা দাওয়াত তাবলীগের মেহনত। সব মানুষ দ্বীনের মধ্যে আসতে পারে, সব মানুষ দ্বীনি পরিবেশ দেখতে পারে, দ্বীন শিখতে পারে, দ্বীনের বুনিয়াদী জিনিসগুলো চর্চা করতে পারে। এটার জন্য অমুমি মেহনত, আম মেহনত হলো দাওয়াত তাবলীগের। বন্ধ হয়ে গেছিল, আল্লাহ তাআলা চালু করে দিয়েছেন। এখন সারা দুনিয়াতে মসজিদে মসজিদে মেহনত শুরু হয়েছে। গায়বী বিষয়ের তালিম, ফাজাইলের তালিম, ইমানের হালকা মসজিদের মধ্যে। কিছু মানুষ মসজিদে থাকে, কিছু মানুষ বাহিরের মানুষকে ডেকে আনে। মসজিদের বাহিরের পরিবেশ থেকে মানুষকে মসজিদে এনে আখিরাত বোঝানো, দ্বীন বোঝানো, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মেহনত ছিল। ওই আন্দাজের মেহনত, ওই মেহনতের কাছাকাছি, ওই ধরনের মেহনত দাওয়াত তাবলীগের মেহনত। এবং এই মেহনত দিয়ে মানুষ নিজের বাড়িঘর থেকে, নিজের ব্যবসা বাণিজ্য থেকে, নিজের সম্পদ থেকে একটু দূরে সরে। এটা কষ্টের কাজ, মুজাহাদা, মেহনত। খালি দূরে সরে না, দূরে সরে থাকতে করতে হয়। দূরে সরে দাওয়াত দিবে, ইবাদত করবে, খিদমত করবে, তালিম করবে, কারো কাছে সওয়াল করবে না, কারো কাছে অন্তর দিয়েও সওয়াল করবে না, মুখেও সওয়াল করবে না। মানুষের কল্যাণ কামনায় সে মসজিদ থেকে মসজিদ, মসজিদ থেকে মসজিদ, দূর থেকে দূর পর্যন্ত সফর করবে।
এই মেহনত যখন কেউ করে তার ভিতরেও পরিবর্তন আসে, আল্লাহ তাআলা তার মেহনতের প্রতি দয়া করেন, তার দ্বারাও আল্লাহ পাক দেয়, সে নিজেও হিদায়াত পায়, আবার তার দ্বারা অন্যরাও হিদায়াত পায়। এই মেহনতের নামেই একাজ হয়, তালিম হয়, বয়ান হয়। এই মহল্লায় আমার যারা আমাদের শনিবার দিন হয়, শনিবার দিনে মেহনত হয়। দিনই মেহনত সপ্তাহে 2.5 ঘন্টা মাত্র, আসর থেকে নিয়ে এশা পর্যন্ত, বা কোনো মসজিদে মাগরিব থেকে নিয়ে এশার পর পর্যন্ত হয়। এখানে এশার পরে বয়ান হয়, মাগরিব পরে কাটে, কোনো মসজিদে আসরের পরে। সারা সপ্তাহে অল্প কিছু মেহনত করা হয়, এই মেহনতের বরকতে নিজের মধ্যেও দিন আসতে থাকে, আর তার দ্বারা অন্যের মধ্যেও দিন ছড়াইতে থাকে। নিজেও দিনদার হতে থাকে, অন্যের মধ্যেও দিন ছড়াইতে থাকে। এটাই তো আমরা চাই। নবীদের দ্বারা এই কাজটাই হয়েছিল, নবীরা দিন নিয়ে আসছেন, মুজাহাদা করছেন, সাধনা করছেন, তো ওনাদের দ্বারা দুনিয়াতে দিন ছড়ায়। ওনাদের কাছে যারা শিক্ষা পেয়েছেন তারা নিজেরাও দিনের উপরে চলছেন, অন্যদের হেদায়েতের ওসিলা আছে, অন্যদের হেদায়েতের ওসিলা। এই মেহনত চলতেছে আলহামদুলিল্লাহ, সারা দুনিয়াতে চলতেছে। দুনিয়ার কোনো জায়গা বাদ নাই যেখানে মুসলমান আছে আর এই মেহনত পছন্দ। মুসলমান দেশ হোক আর মুসলমান দেশ হোক, সব জায়গায় মেহনত পছন্দ, সব জায়গায় চলতেছে। কম বেশি, কোথাও কম কোথাও বেশি, কোথাও করোনার সাথে বেশি আছে, কোথাও করোনার সাথে কম আছে, কিন্তু এখন চালু হয়ে গেছে। একবারে গ্রামগঞ্জে, চর অঞ্চলে, অনাবাদ এলাকা, অত্যন্ত গ্রাম এলাকায় পর্যন্ত মেহনত করছে। মানুষ আসতেছে, মুসলমানরা একে অন্যের সাথে মোলাকাত করতেছে, মুসলমানরা একে অন্যের খোঁজখবর আগে জানতো না। আলহামদুলিল্লাহ এখন এই মেহনতের মাধ্যমে সারা দুনিয়ার মুসলমানদের খোঁজখবর মার্কাজে আসছে। মুসলমানরা একে অন্যকে দেখতেছে, একে অন্যকে জানতেছে, এবং মোলাকাতের কারণে পরস্পরের মহব্বত হচ্ছে। মুসলমানদের জামাইয়াত, মুসলমানদের জামাত মজবুত হচ্ছে। এই মেহনতের দ্বারাই ফায়দাগুলো হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই মেহনতটা আমাদেরও করতে হবে, এই মেহনতটা আমাদেরও করতে হবে। যার যার জাতি অনুযায়ী মশলা অনুযায়ী মেহনতটা করা উচিত। করতে রাজি আছেন আপনি? মশলা অনুযায়ী হবে, এখানে মশলা হয়, মশলা জাতি অনুযায়ী যখন জামাতের হয় তখন জামাতে নাম দেব, যখন মসজিদে আমল হয় আমলের শরীক হয়, কিতাব পড়া হয়, কিতাব পড়া সম্ভব, কিতাব বের পড়া হয়, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়া হয়, কোরআন শরীফের আয়াত পড়া হয়। কোনো সময় ব্যাখ্যা থাকে, কোনো মহাকে আগে ব্যাখ্যা করেন, ব্যাখ্যা লেখা আছে সেটা শোনা হয়। এটা বারবার শুনতে শুনতে দুনিয়ার জিনিসের আগ্রহ আমার থেকে কমবে, আর আখিরাতের আগ্রহ বাড়বে। আমলের শখ পয়দা হবে, আর দুনিয়া থেকে বিমুখ হয়ে যাবে, মনটা দুনিয়া থেকে বিমুখ হবে। আমাদের আখিরাতে যেতে হবে, আখিরাতমুখী জেহেন, আখিরাতমুখী চিন্তা চেতনা আমাদের ভিতরে পয়দা হবে। এটা পয়দা হওয়ার জন্য মশওয়ারা লাগবে, এখানেও মেহনত হবে, এখান থেকে জামাত যখন যাবে তখন এই মেহনতের শরীক হওয়ার জন্য কে কে রাজি আছে? মেহনতের শরীক হওয়ার, এই মেহনতের শরীক হোক। যার যার এলাকায়, আমরা এখানে কিছু মানুষ আছে, বাহিরের মানুষ আছে, জামাত যার যার এলাকায় মেহনতের শরীক হোক, মশওয়ারা আছে। এখান থেকে জামাত কখন দেবে? জামাত কখন দেবে? শুক্রবার থেকে জামাতে যাওয়ার জন্য তৈরি আছে। শুক্রবার, এই শুক্রবারে জামাতে যাবো। শুক্রবারে থেকে যাবো আমরা, শুক্রবারে যাওয়ার জন্য, শুক্রবারে নবমের সময় এখনই তৈরি হয়ে যেত না, শুক্রবারে যাওয়ার জন্য সময় দেওয়া হবে, প্রস্তুতি নেওয়ার সময় নেই। আর যারা 4 মাস লাগায়, 4 মাস কিল্লা মেহনতের তেমনি কোনো খরচ বাড়ি কিছু নেই। 4 মাস আগে খরচ বাড়ি, 4 মাস চলে যায় মেহনতের তেমনি। মাদ্রাসাগুলির ক্লাস আছে না, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, তারপরে মাধ্যমিক পর্যায়ে, এরপরে উচ্চ পর্যায়ে,
অর্থাৎ এলিম শেখার একটা জাতীয় আছে। দিনদারি আমাদের ভিতরে আসার জন্য একটা জাতীয় বানানো হয়েছে। 3 দিনে যাবে, 40 দিন লাগাবে, 4 মাস লাগাবে। এইভাবে যখন লাগায় তার মধ্যে পরিবর্তন আসে, পরিবর্তন আসে। এই জন্য এই জাতিগুলোরে নিজের জিন্দিগির জন্য বানায়। জাতি মানার মধ্যে মুজাহাদা আছে, মুজাহাদা দিয়ে হেদায়ত বাড়ে। আর যে মুজাহাদা করবে না, হেদায়ত কমজোর হবে। মুজাহাদার একটা লাইফ থাকতে হবে সব মানুষের, তাহলে দুনিয়ার মহব্বত দিলের মধ্যে জুড়ে যাবে, আখেরাত কমজোর হয়ে যাবে। নাম লেখে এই জমাটা নগদে বের হবে সামনে, ওদের জন্য নাম লেখে। যারা আগে দেয়নি তারাও নাম লেখে পছন্দ করে। আল্লাহ পাক কবুল করে। যারা নাম লেখেছে, যারা নিয়ম করছে, যারা চেষ্টা করতেছে, আল্লাহ তাআলা সবাইকে কবুল করে। দিনওয়ালা হতে হবে না, দিন ছাড়া দুনিয়াতে জীবনযাপন করা যাবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হওয়া ছাড়া, দিনদার হওয়া ছাড়া কেউ যেন মারা না যায়। মারা যাওয়া তো নিজের ইচ্ছায় না, ইসলামটা নিজের ইচ্ছায়। ইসলামের জন্য পরিপূর্ণ মুসলমান হয়ে বসে থাকবো। কেননা যখন আপনার মত আসে তখন আপনি মত যখন দিবেন তখন দিবেন, আমি মুসলমান হয়ে বসে উঠি। মতকে আমার এখতিয়ারে, মতটা এখতিয়ারে, ইসলামটা আমার এখতিয়ারে, ইসলামটা আমার সাহায্যের ভিতরে। আমি ইসলাম গ্রহণ করে বসে থাকি, দিনদার হয়ে বসে থাকি, ইনশাআল্লাহ মত যখন হয় দিনের হালাতে মত হবে, সোজা জান্নাতে চলে যাবে। আল্লাহ আপনারা তৌফিক দান করেন, কবুল করেন। এই মসজিদের সব দিনী মেহনতকে আল্লাহ কবুল করেন, সুযোগকে আল্লাহ কবুল করেন। বিদাত মুনকারি দূর হয়ে যায়, হেদায়েতের পরিবেশ পায়। মহল্লা থেকে মুনকার জিনিস, গুনার জিনিসগুলো দূর হয়ে যায়। এটা বড় জিম্মাদারির কাজ। মহল্লার মধ্যে গুনার জিনিস না থাকে। শুধু মসজিদে গুনার জিনিস না থাকলে যথেষ্ট না। মসজিদ তো মহল্লা কি, মহল্লার মধ্যে যদি গুনার জিনিস থাকে তাহলে মসজিদের ইবাদতও কমজোর হয়ে যায়। গুনার পরিবেশ থেকে আসবে আবার কি গুনার পরিবেশ হবে। আর যদি মহল্লা দিনদার হয়ে যায়, মহল্লার মধ্যে দিন থাকে, আল্লাহ পাকের রহমত আছে, তাহলে যদি দিনী পরিবেশ থেকে মসজিদে আসলো আবার দিনী পরিবেশে গেল, মসজিদ থেকে বের হলেও ক্ষতি হবে না। এজন্য মহল্লাকে গুনাহ মুক্ত করার জন্য, দিনওয়ালা দিনী পরিবেশওয়ালা বানানোর জন্য মেহনত হবে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। اللهم صل على سيدنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. اللهم لا أحصي ثناء عليك، أنت كما أثنيت على نفسك، أنت كما أثنيت على نفسك. اللهم لا أحصي ثناء عليك، أنت كما أثنيت على نفسك. اللهم لك الحمد حمدا دائما مع دوامك، ولك الحمد حمدا خالدا وعظيما، ولك الحمد حمدا لا منتهى له دون مشيئتك، ولك الحمد حمدا لا يحيط ظاهره الا بالله. يا الله مهرباني করে আমাদের গুনাহটাকে মাফ করে দাও। يا الله আমাদের গুনাহটাকে মাফ করে দেন, মাগফিরাত নসিব করে দেন। يا الله আমাদেরকে হেদায়েত নসিব করে দেন, আমাদেরকে খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ উম্মত হওয়ার তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করেন, আমাদের দিলের ময়লাকে দূর করে দেন।